বুদ্ধিমান ব্যক্তিরা এই 7টি কথা কাউকেই কখনো বলে না। নাম্বার 1, নিজের অসহায়ত্ব বা বাধাপকতা। নিজের অভাব বা কষ্টের কথা বলে অন্যের সহানুভূতি পাওয়ার চেষ্টা করবেন না। আজ কেউ আপনার করুণ অবস্থা থেকে সাহায্য করলেও কাল সেই আপনার দুর্বলতার সুযোগ নিতে পারে বা অন্যদের কাছে আপনাকে নিয়ে উপহাস করতে পারে। নিজের আত্মসম্মান বজায় রাখুন। ঘরের অভাব বাইরে প্রকাশ করবেন না। নাম্বার 2, অতীতের ভুল এবং ভবিষ্যতের পরিকল্পনা। অতীতের ভুল সংশোধন করা যায় না, তাই সেগুলি অন্যদের বলে নিজের চরিত্রের একটি নেতিবাচক প্রতিচ্ছবি তৈরি করবেন না। একইভাবে আপনার ভবিষ্যৎ লক্ষ্য বা কর্মপরিকল্পনা গোপন রাখুন। কাজ সম্পূর্ণ হওয়ার আগেই বড় বড় কথা বললে অন্যরা তাতে বাধা সৃষ্টি করতে পারে। নাম্বার 3, পারিবারিক অশান্তি ও গোপন কথা। আপনার মা বাবা, স্ত্রী বা সন্তানদের সাথে ঘটে যাওয়া কোনো বিবাদ বাইরের মানুষের কাছে বলবেন না। এতে বাইরের মানুষ আপনার পরিবারে ঢোকার এবং ফাটল ধরানোর সুযোগ পায়। পারিবারিক কথা বাইরে বললে পরিবারের সদস্যদের সাথে আপনার দূরত্ব বাড়ে এবং সমস্যার কোনো সমাধান হয় না। নাম্বার 4, নিজের আয় বা রোজগার। আপনার আয় কত তা গোপন রাখা বুদ্ধিমানের কাজ। আয় কম হলে মানুষ উপহাস করবে, আর বেশি হলে বন্ধুরা বা আত্মীয়রা সাহায্যের জন্য ভিড় করবে। সাহায্য না করতে পারলে সম্পর্কের অবনতি হবে। তাই আয় জানানো আপনার জন্য কেবল ঝামেলারই কারণ হতে পারে। নাম্বার 5, নিজের দুর্বলতা এবং শক্তি। নিজের সবথেকে বড় দুর্বলতা এবং প্রধান শক্তি উভয়ই গোপন রাখুন। অন্যরা যদি আপনার দুর্বলতা জেনে যায় তবে তারা সেখানে আঘাত করবে, আবার শক্তি জেনে গেলে তারা সেই শক্তিকে রুখে দেওয়ার উপায় খুঁজে বের করবে। এমনকি পরিবারের সদস্যদের কাছেও সবটা প্রকাশ করা থেকে বিরত থাকা ভালো। নাম্বার 6, বন্ধু এবং শত্রু। আপনার ঘনিষ্ঠ বন্ধুদের কথা এমন কারো কাছে বলবেন না যে আপনার অনিষ্ট করতে পারে। একইভাবে শত্রুদের কথাও কাউকে জানানো উচিত নয়। আজ যে আপনার ভালো বন্ধু, কাল সে শত্রু হয়ে আপনার প্রতিপক্ষের সাথে হাত মিলিয়ে আপনাকে বিপদে ফেলতে পারে। নাম্বার 7, দান বা পরোপকার। আপনি যদি কাউকে সাহায্য করেন বা দান করেন তবে তা প্রচার করবেন না। প্রচার করলে দানে কোনো পুণ্য থাকে না, বরং তা অহংকারে পরিণত হয়। বুদ্ধের মতে এমনভাবে দান করা উচিত যেন বাম হাত দান করলে ডান হাত তা জানতে না পারে। এই 7টি বিষয় মেনে চললে বাহ্যিক দুঃখ এবং পারিবারিক অশান্তি থেকে মুক্তি পাওয়া সম্ভব। বুদ্ধিমান ব্যক্তিরা সবসময় তাদের কথা ও কর্মে সচেতন থাকেন এবং নিজের গোপনীয়তা রক্ষা করেন। নিজের আত্মসম্মান বজায় রাখার জন্য স্পষ্ট সীমারেখা টানুন। যারা আপনাকে সম্মান করে না তাদের থেকে দূরত্ব বজায় রাখুন। হারকে হাতিয়ার হিসেবে ব্যবহার করুন। ব্যর্থতা মানেই শেষ নয় এবং এটি একটি শিক্ষা। ভুলগুলি থেকে শিখুন এবং পরের বারের জন্য আরো শক্তিশালী হয়ে ফিরে আসুন। মনে রাখবেন, পৃথিবী আপনার প্রথম হার নয়, শেষ জয়টি মনে রাখে।